সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এবং ভিউয়ার্স, সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তাই আপনারা যারা নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান, অবশ্যই এনআরবিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এবং ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। আমি সকল বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে নার্স। পদসংখ্যা হচ্ছে 10 জন। মাসিক বেতন দেওয়া হবে 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে অবশ্যই বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে পদটি রয়েছে ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিএ। এখানে পদসংখ্যা হচ্ছে 15 জন। বেতন দেওয়া হবে 40,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অপারেটর থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওডিএ। পদসংখ্যা হচ্ছে 6টি। বেতন দেওয়া হবে 30,000। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান। তো ভিউয়ার্স, প্রার্থীর বয়স এখানে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 4 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখানে পদসংখ্যা 21টি। বেতন দেওয়া হবে 30,000। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 5 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে রেডিওগ্রাফার। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি। বেতন দেওয়া হবে 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান পাস থাকলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, প্রার্থীর বয়স এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 6 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে আয়া। এখানে পদসংখ্যা 6টি। বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অথবা জেএসসি সমমান পাস থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে আপনাদের যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 7 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা। এখানে পদের সংখ্যা হচ্ছে 6টি। বেতন স্কেল 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী অথবা পিএসসি সমমান পাস থাকতে হবে। সুতরাং দেখতেই পাচ্ছেন পঞ্চম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, 8 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। এখানে পদের সংখ্যা হচ্ছে 6 জন। বেতন দেখতে পাচ্ছেন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানেও পঞ্চম শ্রেণী পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 9 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড বয়। এখানে পদসংখ্যা 3টি। বেতন দেওয়া হবে 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এখানেও আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, এখানে যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। তো 10 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইমার্জেন্সি বয়। এখানে রোগীর ট্রলি বয়। পদসংখ্যা হচ্ছে 21টি।
এখানে বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 11 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 3টি, বেতন স্কেল 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, সুতরাং এখানে দেখতেই পাচ্ছেন অষ্টম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। এখানেও আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 12 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে বার্তা বাহক, পদসংখ্যা 3টি, বেতন দেওয়া হবে এখানে 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস। এখানেও আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তো ভিউয়ার্স এখানেও আপনাদের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব, অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী। 1, প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট CMH ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে 5ই অক্টোবর 2024। তো ভিউয়ার্স এখানে অবশ্যই আপনাদের লিখিত আবেদনপত্র কিন্তু প্রেরণ করতে হবে এই যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানা বরাবর, এবং আপনাদের আবেদন করার লাস্ট সর্বশেষ যে সময়টি রয়েছে সেটি হচ্ছে 5ই অক্টোবর 2024 পর্যন্ত। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া আছে, অবশ্যই নিজ দায়িত্বে আপনারা সেগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটু করে লাইক করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।